আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা বিদেশের মাটিতে একটু সবজি ক্ষেত করলাম, তো দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু বেগুন গাছ, এটা হচ্ছে বেগুন গাছ। অলরেডি বেগুন গাছে কিন্তু ফুল চলে এসেছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আছে এটা মরিচ গাছ, তারপরে কিন্তু আছে আমাদের লাউ গাছ। ঠিক আছে, এই যে লাউ গাছ আপনারা দেখেন, অলরেডি কিন্তু লাউতে করা চলে এসেছে, লাউ লাউ ধরছে। ঠিক আছে, এই যে আমাদের লাউ গাছ, এবং আমাদের আছে পাশাপাশি আলু গাছ। এই যে আলু গাছ দেখেন, একটু ছোট্ট একটু জায়গার ভিতরে আপনারা কত কিছু কিন্তু লাগানো হয়েছে। এই যে অলরেডি কিন্তু টমেটো গাছে ফুল চলে এসেছে, এই যে ফুল চলে এসেছে। আবার কিন্তু আমাদের এই যে উজ্জ্বল ভাই, তিনি কিন্তু কাজ করতেছে এখানটাতে। এই যে দেখেন অনেক কিছু আছে ভাই। তো বিদেশের মাটিতে আমরা থাকি, আসলে একটু এইটাই আনন্দ যে সবজি করব, সবজি খাবো এগুলো। ভাই সিঙ্গেল একটা দেন, একটা দেন। সিঙ্গেল একটা দেন, বান্দা বান্দা লাগবে না, খালি স্ক্রুপ মেরে দেবো। এই যে আমরা কিন্তু এই যে দেখছেন, আমরা কিন্তু এই যে কি করছি, স্ক্রুপ মারছি, স্ক্রুপ। এই যে স্ক্রুপ মেরে দিছি, ঠিক আছে, একদম ইজি প্রসেস একদম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই ছোট্ট একটু সবজি বাগান। তো উজ্জ্বল ভাই, কি অবস্থা? সবজি খেতে কাজ করতেছেন? জি আলহামদুলিল্লাহ, চলছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমরা কাজ করছি। ও বন্ধুরা, আরো আছে কিন্তু দেখানো হয় নাই। এই যে দেখেন, আমাদের এটা কিন্তু শশা গাছ। এটা হচ্ছে শশা গাছ, হ্যাঁ, এগুলো শশা গাছ। ঠিক আছে, এটা শশা গাছ। মাঝখানে আবার আছে এই যে পেঁপে গাছ। এখানটা আছে কিন্তু পেঁপে গাছ, মানে একটুখানি জায়গার ভিতরে আসলে অনেক কিছু লাগানো আছে। তো উজ্জ্বল ভাই, এরকম যদি সবাই টুকটাক একটু সবজি ক্ষেত করে, তাহলে কি কিনে খাওয়া লাগে? কিনে খাওয়া লাগে না, আপনার বাংলাদেশে অভাব হবে না। আমাদের বাংলাদেশে তো অভাব হবে না, কিন্তু বাংলাদেশে তো অভাব বেশি। যদি টুকটাক করে সবাই যে চাষবাস করে, এরকম করে যার বাড়ি জমি পড়ে আছে, সেও যদি একটু করে, তা তো অভাব হয় না। আর সরকারের দোষ দিলে হবে? আমরা জমিতে আগান বাগান এই যে আমরা এই জায়গাটা এগুলো লাগাইলাম, এই যে সবজিগুলো লাগানো হয়েছে, এগুলো কি আমরা একা খামো বলেন? হ্যাঁ, একা খাওয়া যাবে? একা খাওয়া যাবে? এই জায়গায় ধরলে ভাই বিশ্বাস করুন কিনা আমি জানি না, গত বছর আমরা লাগাইছিলাম। দেখেন, ওই যে যদি দেখাই, এই যে লাউ আমাদের কিন্তু এখনো আছে। এই যে লাউ দেখেন, এই জালির সাথে লাউ, হ্যাঁ, ওই যে জালির সাথে লাউ, এই যে জালির সাথে লাউ, ওই যে জালির সাথে লাউ, মানে এই যে জালিটা আছে, এই জালিটার উপরে কিন্তু আমরা উঠাই দিছি। ঠিক আছে, আরো আছে কিন্তু এই সাইডে একটু লাগাইছি, মানে অনেক। এই যে এই যে এই যে হ্যামার, এই যে হ্যামার, এই যে হ্যামার দিয়ে মারেন, হ্যামার দিয়ে মারেন। হ্যাঁ, এই যে উজ্জ্বল ভাই কিন্তু ঢুকাইতেছে। ঠিক আছে, আবার এই যে দেখেন, আমি যদি দেখাই, আমার কিন্তু এক জায়গায় না, আরও একটা জায়গায় আছে। ওই জায়গাটায় কিন্তু আছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু অলরেডি লাউ ধরে ফেলছে। ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আমরা লাউ খাবো। দেখছেন কত সুন্দর? এই যে দেখেন লাউ, এই বিশ্বাস হয় না? এই যে দেখেন, এই যে লাউ, দেখছেন, এই যে লাউ আমাদের। ঠিক আছে, আরও আছে, একটা না অনেকগুলো পড়ছে, অনেকগুলো। এক সপ্তাহের ভিতরে আমরা ইনশাল্লাহ লাউ খাবো। এই যে দেখেন, এই যে যদি পাতার নিচ থেকে দেখাই, এই যে লাউ, দেখছেন, এই যে লাউ আরও আছে, ওই সাইডে আছে, খুঁজলে পাওয়া যাবে। ঠিক আছে, এই যে এই দেখেন, এই যে দেখছেন গত বছরের যে লাউ, ওই যে মানে খাইতে পারি নাই। আবার যদি দেখাই, ওই যে লাউ দেখছেন ঝুলা আছে, ওই যে লাউ পারতে পারি নাই, যার কারণে খাইতে পারি নাই। আবার দেখেন ওই একটা লাউ, ওই দেখছেন। আবার যদি দেখাই, এইদিকে আছে ওই যে লাউ, দেখছেন, ওই মানে এত পরিমাণে বাই ফলন ধরে। এখানে কিচ্ছু নাই কিন্তু, দেখেন এই গাছগুলোয় শুধু অনলি পানি, আর কিচ্ছু নাই। ঠিক আছে, শুধু পানি ভাই, সার ঔষধ কোনো কিচ্ছু নেই। তো আশা করি বিদেশের মাটিতে যারা আছেন, টুকটাক এভাবে সবজি লাগাবেন। তো সবজি লাগালে কী হচ্ছে, আপনার নিজের খাওয়ার চাহিদাটাও মেটবে, এবং কিছুটা আপনার টাকা করেও সেভ হবে। দেখছেন আমাদের বেগুন গাছ কীভাবে উঠছে, শুধু পানি ভাই, দেখেন এই যে শুধু পানি, আর কিচ্ছু নাই। ঠিক আছে, এই যে আমাদের উজ্জ্বলদা, ওদিকে কোপেন কেন উজ্জ্বলদা? অত দূরে কেন দেন? এই ভাই, এই যে স্ক্রুপ মারলে তারপরে আর মনে করেন যে আর কিচ্ছু লাগবো না। এইখানে দুইটা মারেন, এই নেটটা মারেন এই পর্যন্ত। এটা টমেটো গাছ আছে না, এটা মারে দেন, এটা বাঁধিয়ে দিই। ঠিক আছে, আমাদের উজ্জ্বল ভাই কিন্তু এই ক্ষেতের শুরু থেকে, মানে যখন লাগাইছি এই মাটি কোপাইয়া এখানে কিন্তু, এরপরে মনে করেন যে এইগুলোর গাছ আগাছা বাইসে দিছে। উজ্জ্বল ভাই অনেক হেল্প করছে। ইনশাল্লাহ আশা করি এক সপ্তাহের ভিতরে উজ্জ্বল ভাই খেতে পারবে ইনশাল্লাহ, নাকি উজ্জ্বল ভাই? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। দেখেন না, এই জায়গাটা দিয়ে আমি এত পরিমাণে সবজি হইবে, আপনি না এইদিকে একটা দিবেন, এদিকে একটা দিবেন, এইভাবে এমনি এই কয়টা বাঁধিয়ে দেবো, ওদিকে লাগবে না। এটা তো হ্যাঁ বুঝতে পারছেন এবার। হ্যাঁ, এমনি দিয়ে দেন, আর একটু উপরে উঠাই দেন, সমস্যা নেই, এখানে উঠাই দেন। ওদিক দেখটা দেন, খালি উঠে বাঁধিয়ে দেবো, বাস আর কোফা লাগবে না, আর লাগবে না, ওই জায়গায় একটা দেন। ঠিক আছে, তো আসলে
বিদেশের মাটিতে আপনারা করবেন এভাবে, করলে কি হয়েছে আপনারা কাজেও কিছুটা ব্যস্ত থাকবেন এবং ভালোও লাগবে সবজি খেতে। আমার এই সবজি ক্ষেত দেখতে কিন্তু অনেক লোক আসে, আমাদের যে স্কুলের যারা টিচার আছে, টিচার তারপরে স্টুডেন্ট, তাদেরকে এনে এনে দেখায় যে তোমরা এইভাবে করবা, ঠিক আছে। মানে খুব কাল পরশু দিনকে কিন্তু এই বাচ্চা আইছিল, হ্যাঁ বাচ্চারা আইয়ে এখানে কিন্তু এই ট্রেনিং করছে, আইসা দেখে ধরে ফুল, ঠিক আছে। পরে টিচার আবার করতেছে প্লিজ ডোন্ট টাচ দিস ফ্লোয়ার। তো ইনশাল্লাহ বন্ধুরা আপনারা দেখলেন আমাদের ভিডিওটা, একটু ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং এই উজ্জ্বল ভাই অত্যন্ত শ্রম দিছে এখানে। তো বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে আসবো, আসলে সেই ভিডিওটা হচ্ছে ভিন্ন ধরনের। ছোটোবেলায় শুনতাম মানুষের কাছে, মানে কখনো দেখি নাই উজ্জ্বল ভাই, মানুষের কাছে শুনতাম, আমার বাবা যখন সৌদিতে ছিল তখন শুনতাম যে কয় আমরা এরকমের জঙ্গলের ভিতরে কাজে গেছি, কাজে যাওয়ার পরে আঙ্গুল ফল থোকায় থোকায় ঝুলিয়ে পাইকে রয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা মনে করেন তখন মানে মজা ভাবতাম যে আসলে কি এটা সম্ভব। তো সেই জিনিসটা বাস্তব জীবনে আইসা একটা মানে নিজের চোখে যখন দেখছি তখন খুশি যে না আসলে এটা সম্ভব। আল্লাহ চাইলে অনেক কিছু দিতে পারে। আমাদের জঙ্গলের ভিতরে এই যে আমরা বললাম না, বাবা বলতো যে এরকম আঙ্গুল ফল থোকায় থোকায় ধুইরা পাইকা পাইকা রয়েছে, আমরা আনিয়ে খাইতাম। তো সেই জিনিসটা আসলে এখন আমার সাথেও ঘটছে। আমি ইনশাল্লাহ দিব আপনাদের এই ভিডিওটা। আমাদের তরমুজ, যেটাকে ইংলিশে ওয়াটারমেলন বলা হয়, এই তরমুজ হয়েছে ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, উইদাউট পানি, কোনো পানি কাজে কিচ্ছু নাই, জঙ্গলের ভিতরে আমাদের এই তরমুজ হয়েছে, ঠিক আছে। মানে অবাক, এত বড় তরমুজ হয়েছে। মানে আমরা একদিন আমি ঘুরতে ঘুরতে গেছি, যাবার পরে দেখি কি ওই জায়গাটায় তরমুজ, মানে তরমুজ গাছ দেখা যায়। উরি মা ভূত লাগছে রে, তরমুজ গাছ দেখা যায়। তো ইলান স্ক্রু প্ল্যান বন্ধুরা, আমরা একটু কিছুটা সময় কাজ করি, ঠিক আছে। কাজ করার পরে আবার ইনশাল্লাহ ফিরে আসবো। ড্রিল মেশিনটা কই আছে? কোনো জায়গায় ড্রিল মেশিন? আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন, আমরা একটু কাজ করি, কাজ করে ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমাদের যখন পুরা ফল আইসা যাবে তখন আবার আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো। সেই সঙ্গে ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন। আর আপনারাও পারলে এভাবে একটু ছোটো মোটো বাড়ির আঙিনায়, বাড়ির কাছাকাছি, বাসার পাশে যদি কোনো জায়গা থাকে সেখানে একটু লাগাবেন। কিচ্ছু দিতে হইবেন আপনাদের। ওমানের মাটিটা এমন একটা গুণাবলী মাটি, যেটাতে আপনার কি হয় মানে পানি দিলেই হয়, আর কিচ্ছু না, শুধু পানি। সকাল বিকাল এই জায়গাটায় শুধু পানি দিই সকাল বিকাল, আর কিছু আছে পানি ছাড়া? কিচ্ছু নাই, শুধু পানি। ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন।